যদি আপনারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি। যদি আপনাদের পরিবারের কেউ পেয়ে থাকে তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনারা দেখবেন, যাতে আপনাদের পরিবারের যিনি এই ভাতা পাচ্ছেন তাদের ভাতাটা যেন বন্ধ না হয়ে যায়। ঠিক আছে, তো সরকার বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে সরকার চালু করেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি যদি না দেখেন এবং এই আপডেটটি যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার সমস্যায় পড়তে পারে, এমনকি আপনাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা পাওয়াও বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আপনাদেরকে জানাবো সরকার কি নতুন আপডেট দিয়েছে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য। তো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা, আমাদের আশেপাশে বিভিন্ন এলাকায় যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে নিয়ে সেই নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি এই ঘটনা। ঠিক আছে, তো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে এখন সরকার যে নতুন যে আপডেট এসছে সেটা হচ্ছে অ্যানুয়াল ভেরিফিকেশন নিয়ে। তো এই অ্যানুয়াল ভেরিফিকেশনটা কি, তার জন্য কি করতে হচ্ছে, কোথায় যেতে হচ্ছে, কি ডকুমেন্ট লাগছে, কোথায় ডকুমেন্ট জমা দিতে হচ্ছে, এটা নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি দেখে যদি আপনারা এই কাজগুলো ফলো করেন বা সেই কাজ ঠিক কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের ভাতাটা সচল থাকবে এবং আপনারা যেভাবে এতদিন ভাতাটা পেয়ে আসছিলেন সেইভাবেই পেতে থাকবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আপনারা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন তাদের একটা অ্যানুয়াল ভেরিফিকেশন হয়। তো আপনারা জানেন কি এই অ্যানুয়াল ভেরিফিকেশনটা কি, কেন হয়? দেখুন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা আমরা যারাই পেয়ে থাকি বা আমাদের পরিবারের যারা পেয়ে থাকে বয়স্ক লোকেরা, তাদের কিন্তু তারা এখনো বেঁচে আছে কিনা, তাদের হয়ে অন্য কেউ ভাতাটা নিচ্ছে কিনা, কোনো ফ্রড হচ্ছে কিনা যে ভাতাটা দেওয়া হচ্ছে তাতে, সেইটা দেখার জন্য কিন্তু বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য এই অ্যানুয়াল ভেরিফিকেশনটা করা হয়। ঠিক আছে, তো এই অ্যানুয়াল ভেরিফিকেশনটা কিভাবে করা হয়? এই অ্যানুয়াল ভেরিফিকেশনটা কিন্তু করা হয় আপনি যেই এলাকাতে আছেন, সেটা পঞ্চায়েত এলাকা হতে পারে, মিউনিসিপ্যালিটি এলাকা হতে পারে। ঠিক আছে, আমি যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকাতে থাকি তো আমার এলাকাতে এই ঘটনাগুলো ঘটছে বা এই কাজগুলো হচ্ছে, সেই জন্যই আপনাদেরকে জানাচ্ছি। তো কিভাবে হবে? মিউনিসিপ্যালিটি এলাকা থেকে মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু লোক আসবে বাড়িতে বাড়িতে। ঠিক আছে, আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে আপনার বাড়িতেই থাকবেন, আপনার বাড়িতেই লোক আসবে। লোক এসে যে অ্যানুয়াল ভেরিফিকেশন, সেই অ্যানুয়াল ভেরিফিকেশনের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে না, ফর্ম ফিল আপ করা নিয়েও কিন্তু আপনাকে ঘাবড়ানোর কোনো কিছু নেই যে ফর্ম কীভাবে ফিল আপ করবো, কার কাছে ফিল আপ করবো, সেটা এমন কোনো ব্যাপার না। মিউনিসিপ্যালিটি থেকে লোক নিয়ে মিউনিসিপ্যালিটি থেকে লোক আসবে, তারাই ফর্ম নিয়ে আসবে, তারাই সব কিছু ফিল আপ করবে, আপনাকে শুধু সাইন করতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে কিছু ডকুমেন্টস আপনাকে কিন্তু রেডি রাখতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু এখনই আগে থেকে রেডি করে রেখে দিন, কারণ যে কোনো দিন কিন্তু আপনার বাড়িতে মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত এলাকায় হলে পঞ্চায়েত থেকে কিন্তু লোক আসতে পারে। তো তখন যদি চলে আসে এবং আপনার কাছে ডকুমেন্টগুলো রেডি না থাকে, তখন কি বাড়িতে সেই অফিসের লোকগুলোকে বসিয়ে আপনি জেরক্স করতে যাবেন? সেটা তো সম্ভব না। তাহলে আবার তারা ফিরে চলে যাবে, আবার পরে কবে আসবে তার ঠিক নেই। ততদিনে কিন্তু কোনো কারণবশত আপনার ভাতাটা আটকে যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনার ভাতাটা যদি আটকে না যায়, ভিডিওটি মন দিয়ে দেখুন এবং আমি যেই ডকুমেন্টগুলোর কথাগুলো বলছি সেই ডকুমেন্টগুলো কিন্তু এখনই হাতের কাছে রেডি করে রেখে দিন। ঠিক আছে, যাতে যখনই আপনার বাড়িতে লোক আসবে তার আসার সঙ্গে সঙ্গে যেন আপনি এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তাদের হাতে তুলে দিতে পারেন। তো কি কি ডকুমেন্ট লাগবে মন দিয়ে শুনুন। প্রথমে লাগবে আপনার আধার কার্ডের জেরক্স। ঠিক আছে, তো আধার কার্ডের জেরক্স একটা রাখবেন, একটা লাগবে ভোটার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স কপিটা রাখবেন, একটা রেশন কার্ডের জেরক্স কপি, তাহলে আধার, ভোটার, রেশন, এই তিনটে জেরক্স কপি রাখবেন। আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি রাখবেন। কোন পাসবই? যেই ব্যাংকে আপনার এতদিন টাকা ঢুকতো ঠিক সেই ব্যাংকটারই কিন্তু পাসবইয়ের জেরক্স কপি রাখবেন, অন্য কোনো ব্যাংকের দেবেন না। অন্য কোনো ব্যাংকের দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, যেটাতে পাচ্ছিলেন সেইটাই দেবেন। এবং আর কি লাগবে? আর লাগবে আপনার প্যান কার্ডের জেরক্স কপি এবং একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনি কিন্তু হাতের কাছে রেডি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। যখন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে লোক আসবে তখন তাদের হাতে এই জিনিসগুলো তুলে দেবেন এবং তারা যে ফর্মটা দেবে সেই ফর্মটাতে শুধু আপনাকে সাইন করে দিতে হবে, আর কোনো কাজ আপনাকে করতে হবে না। ব্যাস এতটুকু কাজ করলে কিন্তু আপনার সবকিছু দায়িত্ব শেষ। আপনার টাকা যেভাবে পাচ্ছিলেন সেভাবে কিন্তু প্রতি মাসে আপনি টাকা পেতে থাকবেন। এইবার বলতে পারেন যে এই কাজ কি সব জায়গায় একসঙ্গে হচ্ছে? আমাদের এখানে তো এখনো হচ্ছে না। তাহলে আপনাদের দেখুন, আমাদের এখানে যেহেতু শুরু হয়েছে, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাহলে আগে পরে একটু হতে পারে, হয়তো আমাদের এখানে এখন হচ্ছে, আপনাদের কাছে কিছুদিন পরে হবে, বা এমন হতে পারে যে আপনাদের কাছে হয়েও গেছে এতদিনে। ঠিক আছে, তো চিন্তা করার কোনো কারণ নেই, সব জায়গাতেই এটা হবে, তাতে করে ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি দেখা যাচ্ছে যে আপনাদের ওখানে কোনো কারণবশত হলো না বা আপনি ছিলেন না,
কাজটা হয়ে গেছে, তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনি লোকাল পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং তাদের পরামর্শ নিতে পারেন যে তাদেরকে গিয়ে কি করতে হবে, এরকম ঘটনা হয়ে গেছে, আমি ছিলাম না। তাহলে কিন্তু তারা বলে দেবে যে তাদের কোন ডিপার্টমেন্টে গিয়ে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে হবে। ডকুমেন্ট কিন্তু সেই একই লাগবে যে ডকুমেন্টগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। তো এই কাজগুলো কিন্তু করবেন। আর একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনারা কিন্তু যদি আপনাদের বাড়িতে অলরেডি ভেরিফিকেশনে চলে আসে, আপনাদের কাজ হয়ে থাকে, তাহলে কিন্তু তারপরেও আর আগ বাড়িয়ে কোথাও যাওয়ার দরকার নেই, বা আসেনি কিন্তু এখনই ভিডিওটা দেখছেন বা দেখার পরেই হয়তো ভাবলেন যে কালই আমি চলে যাব কোনো অফিসে, লোকাল অফিসে, তারও কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। অপেক্ষা করুন, এখনো সময় আছে, সব জায়গায় হচ্ছে ধীরে সুস্থে এবং আপনাদের এখনো আশা করি হবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু একটু অপেক্ষা করবেন, সব জায়গায় নিশ্চয়ই হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। এই ডকুমেন্টগুলো রেডি করবেন এবং এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের বাড়িতে যখন লোক আসবে ঠিকঠাকভাবে সাবমিট করে দেবেন, তাহলেই আপনাদের কিন্তু ভাতা, বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা যেটা আপনারা পান, সেটা আপনারা যেভাবে পাচ্ছিলেন সেইভাবেই পেতে থাকবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে যখন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি পোস্ট করবো আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।